হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। তো আজ তোমাদের কাছে তিনটি পাটিগণিতের অঙ্ক নিয়ে এসেছি। এই অঙ্কগুলি মূলত বিভিন্ন ট্যালেন্ট সার্চ পরীক্ষা, স্কলারশিপ পরীক্ষা বা বিভিন্ন চাকরির জন্য কম্পিটিটিভ পরীক্ষায় কিন্তু আসে, যেখানে সময়টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, অর্থাৎ কম সময়ে তুমি কিভাবে এর অ্যান্সার করতে পারবে। তো চলো কত সহজ উপায়ে এই অঙ্কগুলি আমি সমাধান করছি। দেখো প্রথম প্রশ্নে বলা হয়েছে হোয়াট ইজ 36% অফ 25। তো 36% অফ 25 এটা মানে হচ্ছে 25% অফ 36। কেন হচ্ছে সেটা পরে আসছি, আগে দেখে নাও। 36% অফ 25 ইকুয়াল টু 25% অফ 36। 25% মানে 1/4 অফ 36, তার মানে 9। দেখো এটা কেন হলো সে যুক্তিটা তোমাদের দিয়ে দিচ্ছি। দেখো 36% অফ 25 এটা মানে হচ্ছে 36/100 ইন্টু 25। ঠিক আছে, তো সমান কি হয়? 36 ইন্টু 25/100 সমান, দেখো আমরা এটাকে যেহেতু মাল্টিপ্লিকেশান ইজ কমিউটেটিভ, অর্থাৎ গুণ বিনিময় নিয়ম মেনে চলে, সেজন্য আমরা ঘুরিয়ে লিখছি 25 ইন্টু 36/100। তার মানে 25/100 ইন্টু 36, তার মানে 25% অফ 36। তাহলে দেখো 36% অফ 25 ইজ ইকুয়াল টু 25% অফ 36। সেই জন্য 25% মিনস 1/4, কারণ 25/100 এটা কাটাকুটি করলে 1/4 আসে, সেই 1/4 লেখা হয়েছে 1/4 অফ 36, 9। ঠিক আছে, এবার আমরা 2 নম্বর অঙ্ক করব। তো চলো শুরু করি। দেখো এবার আমরা 2 নম্বর অঙ্ক করব, যেখানে দেওয়া আছে 27% অফ 50। তার মানে সমান কি লিখতে পারি আমরা? 50% অফ 27, তার মানে হাফ অফ 27। 27 এর হাফ কত? 13.5, 13.5। কত সহজে হয়ে গেল। এখানে দেখো আমরা করছি 64% অফ 12.5% ইকুয়াল টু 12.5% অফ 64 ইকুয়াল টু, এটা মানে কত? 1/8 অফ 64। এটা কেন হলো? কারণ 12.5% ইকুয়াল টু 12.5/100। ঠিক আছে, তো এই দশমিকটা যদি উঠে যায় আরেকটা শূন্য হবে। এবার 1 8 125 দিয়ে কেটে 1/8 হলো, সেজন্য আমরা 1/8 অফ 64, 8 8 64, দ্যাট ইজ 8 অ্যান্সার। এটা অ্যান্সার, এটা অ্যান্সার। তাহলে এই ধরনের যদি কোনো অঙ্ক তোমাদের কাছে আসে, আশা করি তোমরা খুব সহজেই করতে পারবে রিভার্স প্যাটার্ন অ্যাপ্লাই করে। যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবে, যাতে নিত্য নতুন এই ধরনের ভিডিও আপলোড করার সাথে সাথে তোমরা সবার আগে পেয়ে যাও। তোমরা সবাই খুব ভালো থেকো, ধন্যবাদ।